স্কুল থেকে আসার পরে আম্মু বলছিল আমাদের হেল্পিং হ্যান্ডকে নিয়ে ছাদ বাগানে যাওয়ার জন্য। আম্মুর এই শখের ছাদ বাগানে আম্মু অনেকগুলো সবজি গাছ লাগিয়েছেন। তো এই সবজি গাছগুলো এর মধ্যে রয়েছে পুঁইশাক, করলা। তো পুঁইশাক মোটামুটি ভালোই হয়েছে, বাট করলা গাছটা না ঠিক হচ্ছে না। করলার গাছটার জাতটা হয়তো ভালো না, বড় হচ্ছে বাট করলা হচ্ছে না, করলা ধরছে না। তো আম্মু বলল এই করলা গাছটা তুলে জাস্ট মাটিটাকে রেডি করে আরও কিছু সবজি গাছ যদি এইখানে লাগানো হয় তাহলে হয়তো ভালো কিছু, আরও কিছু হয়তো নতুন সবজি লাগিয়ে নতুনভাবে আবার টবটা রেডি করা হবে। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি কতটুকু করলা, মানে এত ছোট ছোট যেটা কিনা ভাজি খাওয়া ছাড়া আর কিছুই খাওয়ার উপযুক্ত না। তো করলা কিন্তু দুই প্রকার, মানে একটা হচ্ছে লম্বা মানে বড় বড় করলা হয়, আর একটা হচ্ছে ছোট করলা। আচ্ছা, আমাদের গ্রামে ছোট করলাকে উস্তা বলে। তো তোমাদের ভাষায় কি বলে আমাকে একটু জানিও তো কমেন্টে। প্রিয়কে দিয়ে আমি বলছি যে গাছটা তুলবো, তো এখন প্রিয় ওই সবজিগুলো তুলতেই খুব ব্যস্ত। সে ওই করলাগুলো নিয়ে কি করবে ও চিন্তা করতেছে, এই করলাগুলো তুলে আমি খেলবো। তো এখন আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে তো তাকেই বললাম যে আচ্ছা তুমি এটা তুলে ফেলো। তো ও এই সবগুলো গাছ কেটে নিচ্ছে। তো গাছটা কাটার সময় খুব খারাপ লাগছে যে ছোট ছোট করলা হয়েছে, এত মানে করলা গাছটা সুন্দর হচ্ছে, বাট করলা হচ্ছে না দেখে আমরা কেটে ফেলছি। কিন্তু গাছটা তোলার সময় খুবই খারাপ লেগেছে, গাছটা তুলতে ইচ্ছে করছিল না। ছাদ বাগানে ছাদের টবগুলো কিন্তু অনেক মানে মোটামুটি একটু স্বল্প পরিসরেই থাকে। তো এর মাটিগুলো কিন্তু একটু মানে চাপটা ধরে থাকে, চাপটা বলতে মানে একত্রিত হয়ে বেশি করে থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে একটু উর্বর করে দেওয়ার যদি হয় তাহলে কিন্তু ভালোই হয়। তো গাছটা তুলে ফেলাতে মাটিগুলো অনেকটা খুঁচিয়ে খুঁচিয়ে উর্বর করে দেওয়া যাবে। তো দেখা যাবে নেক্সট যে সবজিটা লাগানো হবে এতে কিন্তু সবজিটা খুব গ্রোথটা ভালো হবে। তো আম্মু হয়তো এর মধ্যে পুঁইশাকই লাগাবে, কারণ পুঁইশাকের বীজই আমাদের হেল্পিং হ্যান্ডের কাছে দেওয়া হয়েছে। ও আরেকটা কথা বলে রাখি, আমাদের হেল্পিং হ্যান্ডের হাতে কিন্তু গাছ খুব ভালো হয়। ও এ পর্যন্ত যে কয়টা গাছ লাগিয়েছে প্রত্যেকটা গাছই খুব সুন্দর হয়েছে, মানে মাশাল্লাহ বলতেই হয়। সবার হাতে গাছ হয় না, কিন্তু ওর হাতে সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে ও কিভাবে যেন গাছগুলো টেক কেয়ার করে আমি জানি না। ওর গাছ লাগানো, টেক কেয়ার করা সত্যি মানে এটা হয়তো উপরওয়ালারই একটা রহমত বলা যায়। মাটিগুলো খুব উর্বরই আছে। এখন প্রিয় এসে দেখো টানাটানি শুরু করছে। তো উপরে কিন্তু আমাদের একটা নেট দিয়ে দিয়েছে যাতে প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেয়ে উপর উঠতে পারে। তো যেটা হচ্ছে এখন ও মাটিগুলো সব খুঁচিয়ে দিচ্ছে। দেখো খুব সুন্দর করে, মানে এভাবে যদি উর্বর করে দেওয়া যায় তাহলে যে মাটির উর্বরনেসটা আসে তাহলে একটা সবজি বাগানে সবজিটা খুব ভালো পাওয়া যায়। এবং সবজি তুলতে যে কি মজা, অসাধারণ একটা ফিলিংস। তোমাদের সাথে আরেকদিন সবজি তোলা নিয়ে একটা ভিডিও করব। মাটিটা রেডি হচ্ছে, এর মধ্যে সিডও লাগানো হচ্ছে। তো সিড লাগানোর পরে যেটা হবে, যে গাছটা হবে, বড় হওয়াটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই পর্যন্তই, আবার কোনো ভিডিও নিয়ে চলে আসছি। আল্লাহ হাফেজ।